দর্শক মণ্ডলী, বিরতির পর আবারও নিয়ে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান লাভ এন্ড জাসে। আপনাদের সঙ্গে আছি আমি শাহ সোহেল আমিন। আমাদের সঙ্গে গেস্ট হিসেবে আছেন আমাদের অত্যন্ত সুপরিচিত টাওয়ার হ্যামলেটস প্রেস চেম্বার হেড, ফরমার জাজ ইন বাংলাদেশ জুডিশিয়ারি, ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদার এমবি। বিরতির পূর্বে আমরা নিচ্ছিলাম আপনাদের প্রশ্ন। আমি চলে যাচ্ছি আপনাদের কাছে, দেখতে কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। কলার, আপনাকে শুনতে পাচ্ছি না কলার। হ্যালো, আমি শুনতে পাচ্ছি না। আমি হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি একটা কোশ্চেন জিজ্ঞাসা চাইলাম। বেসিক্যালি আমার বাচ্চা হয়েছে বাংলাদেশে, বুঝছেন নি? ভাই আপনার নামটা কইবেন আগে প্লিজ, আমি কইতে কইরা। আমার নাম হলো যে শাহ জামিল। শাহ জামিল। জি জি, কোক আছেন ভাইয়া? হইতে মাত্র ভাইয়া কইতে ভাই, মাত্র। আমার কোশ্চেন জি, কইতে কি আমি মাত্র? লন্ডন থেকে কইলাম, এসিক্সো। জি খোকা। জি, বেসিক্যালি আমি একটা কোশ্চেন জানতাম চাইলাম। বেসিক্যালি আমার একটা বাচ্চা হয়েছিল বাংলাদেশে, আর আইছে আমার মেয়ে ও দেশে আইছে আর কি। জি, তখন চাইছিলাম ব্রিটিশ পাসপোর্ট অ্যাপ্লাই করতে, আমি কি না করতে পারতাম? আচ্ছা, আপনার পাসপোর্ট তো ব্রিটিশ না নি? জি, আমি ব্রিটিশ। জি ঠিক আছে। তাই বাচ্চা তাই মার লগে আইছে নি? জি, মার লগে আইছে। জি, তারা বাংলাদেশও তারা আপনি ব্রিটিশ আর বাদর জন্ম নি বাচ্চার? বুঝছেন, আমি আমার জন্ম দেশ, আমিও দেশ বড়। ওকে, আপনার জন্ম হয় যেদিন, তা আপনার ওয়াইফরে যে সময় ভিসা দিছে তখন আপনার মেয়েরও তো একটা ভিসা দিছে না? জি জি, ভিসা দিছে। জি, ভিসা দিছে। আচ্ছা, আপনি শুনতে থাকুক, আপনার জন্ম তখন এই দেশে হতে। ঠিক আছে, ওকে ভাইয়া, অনেক ধন্যবাদ আপনারে। আমরা কল করার লাগি। আপনি টিভি সেটের সামনে থাকুন, আমরা গেস্ট আপনার প্রশ্নের উত্তর দিবা। তো আপনি যখন রেডি হবেন আমরা চলে যেতে পারি আমাদের উত্তর পর্বে প্লিজ। ইয়ে, শিওর শিওর শিওর। আমরা এক্সকিউজ মি, আমরা কলার নাম্বার 1 আহমদ ভাইয়ে ফোন করছেন আপনি ফিন্সবুরি পার্ক থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং দি কলার নাম্বার 1। আপনি কইরা 2015 আপনি বিয়া করছেন, বিয়া রেজিস্টারও করছেন, রেজিস্টার করে অ্যাপ্লাই করছিলা আপনার স্ট্যাটাস তারে রেগুলারাইজ করার লাগি। তারা বিয়া বিশ্বাস করলেও তারা আপনার অ্যাপ্লিকেশন রিফিউজ করছে, কিন্তু রাইট অফ আপিল আপনারা দিছে। রাইট অফ আপিল দেওয়ার পরে আপনি আপনার ওয়াইফরে লইয়া গেছলা হিয়ারিংও। যে সময় জাজর রুমও গেছেন, জাজর রুমও নাই, অর্থাৎ কোর্ট রুমও, এই দেশের জাজর চেম্বারও আপনার ওয়াইফরে যাইতে পারতা নাই লয়ার ছাড়া। তো আমি বুঝছি আপনি যে সময় জাজর রুমও, এর মানে যে সময় হিয়ারিং রুম শুরু হয়েছে জজ সাহেবের সামনে, তখন আপনার ওয়াইফর নার্ভাস ব্রেকডাউন হয়ে গেছিল গিয়া। নার্ভাস ব্রেকডাউন হওয়ার কারণে অ্যাম্বুলেন্স ডাকা হয়েছে। আবার তারা ডেট দিছে জানুয়ারি 27 এই যে 2017। আপনার কথা হইল দেন 18,600 আপনার ওয়াইফে রুজি করেন। এখন তারা সেকশন 120 অধীনে তারা কইছে দেন আর কোনো কিছু হওয়ার আসেনি তাকে আপনি কইতা। এখন আপনি যদি আপনার প্রশ্ন হইল যে বাড়ি শেষাব কিতা করতাম, ফ্রেশ অ্যাপ্লিকেশনে বালা হইব নি না আবার ও হিয়ারিংও যাইতাম। খুব খেয়াল করি শুনবা আহমেদ ভাই, ফিন্সবুরি পার্ক থাকি জজ সাহেবের সামনে গিয়া সাক্ষী প্রমাণ দেওয়া এটা সাধারণ মানুষের লাগি এটা খুব একটা টাফ ব্যাপার। টাফ ব্যাপার কিতার লাগি, আমি আইজ থেকে লইয়া ধরেন 12-13 বছর আগে গেছিলাম হাটন ক্রস। আর হাটন ক্রসও লইয়া গেছি ইস্ট লন্ডনের নাম করা এক ট্রাভেলিং এজেন্সির এক এমপ্লয়ি, এক বাইরে, আমি নাম হইতাম না, তাই শুনলেও হয়তো অসন্তুষ্ট হইতে পারেন। জাজর সামনে যে সময় তানরে জিজ্ঞাসা করা শুরু করছি, তান ট্যাক্স সম্বন্ধে শুরু করছি, আর দেখি জাজে কয় মিস্টার শিকদার হোয়াটস হ্যাপেন টু ইউর উইটনেস। বিচারা একেবারে ওলাখান ইয়া বেউস হইয়া হাত পা লম্বা করে দিছেন। কিতা হয়েছে আপনি আপনার কিতা করেন এখানে? জাজে পরে একজন করছেন, একজন করার পরে কইলাম এখানে অত ডরানির কিচ্ছু নাই ভাই, ইনশাল্লাহ আপনি হুশোয়া কোয়া। পরে খাসা টেস্কো আসিল, টেস্কোর কাফি নিয়া আমি চাও খাওয়াইয়া ঠিকঠাক করিয়া বাদে অবশ্য ও আপিল একটা জিতেছি।
আমার মনে আছে আমি একবার টাঙ্গাইল জাহাজ আসলাম, আর আমার সামনে এক সাক্ষীদের এক বেটা মানুষ সাক্ষী, আমি বুধ ভাইয়ার যে বেটা মিশা মাথের, আর আমি ওলা বড় বড় চোখ করিয়া কইছি, আলী সাহেব কি বলছেন আপনি, আরবার বলেন। আর যেমনে কইছি জজ সাহেব সাধারণত খুব কম মাতে, আর বেটা ফেসা উসাব করিয়া বেউস হইয়া ফড়িয়া, এদিন আর কৌটু করা গেছে না, কৌটুর অতা কলতা সাফ সাফা করাইতেছে। আপনার ওয়াইফ যেন জজ সাহেবরে দেখিয়া তাই ডরাই গেছলা, এটা কোনো অস্বাভাবিক কিচ্ছু নাই, এটা স্বাভাবিক জিনিস, এরকম প্রায় মানুষের ওইতো পারে, বুঝছেন। লেটস কাম টু দ্য পয়েন্ট। এখন আপনি জিজ্ঞাসছেন যে আপনি এখন হিয়ারিং করতানি, আপনি যদি হিয়ারিং করেন আইনে কয় যে যেদিন ডিসিশনটা হয়েছে ও দিনের উপরে জজ সাহেবে বিচার করব। আপনার ওয়াইফে যেহেতু মাত্র 4 মাস কাম করছেন, 18,600 হয়েছে না, জজ সাহেবে এই যেদিন অ্যাপ্লিকেশনের বাদে কত টাকা আপনার ওয়াইফে রুজু করছেন একটা দেখতো না। জজ সাহেবে দেখবো যেদিন তারা হোম অফিসে না করছিল ও দিন আপনার ওয়াইফের পয়সা করে কত আছিল, তাতে কিতা দাঁড়াইলো, এদিন তো আপনার 18,600 হয়েছিল না। তো এর দুইটা উত্তর হইল আপনার। একটা উত্তর হইল সেকশন 120 অধীনে যদি আপনার লয়ারে এই যে ফরর ইনকাম যেগুন অগুন দিয়া হোম অফিসে অবগত করাইয়া ও ইনকামরে যদি আর গছর ইনকাম যেটা ওটারে যদি কোর্টরে মানাই লইতে পারেন তে ওয়ান ওয়ে। আর আমার মতে সবচেয়ে ভালো হইল আপিল উজ্জ্ব করার আগে আপনি ফ্রেশ অ্যাপ্লিকেশন একটা করে দেখা, যেহেতু 1.5 বছর আপনার ওয়াইফে কাম করে লইছেন, ইনকাম ট্যাক্স ক্লিয়ার আছে, আপনি আবার করে লেখা, আর এই কোর্টের টাইমটা এমনি নষ্ট করো না, এই কেস একটা উজ্জ্ব করে লিবা, আপিল উজ্জ্ব করে লিবা। সেকেন্ড অ্যাপ্লিকেশন যেহেতু আপনার 18,600 আছে, আপনার চান্সেস আর বেটার। আর খামাখা আপনার ওয়াইফরে আননেসেসারিলি কোর্টও নিয়া কোনো মানুষের টিমিড হার্ট থাকে, সেও তুড়া কইলেও ডরাই যায় গিয়া, ভয় পায়। কোর্ট হইলা মেলা দেখছি, আজকে দেখছি এক মহিলা জামাইর ভিডিওর মাঝে বেইল হইছে, আর লগে আরো ফ্যামিলির সকল আছেন, কিন্তু বেটি খানতে 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 দেখা যার কলাপস হয়ে যাব, এলা অবস্থা। কারণ সব আল্লাহ এক একজনরে এক এক ধরনের তৈরি করছে। আমার মতে আপনার ওয়াইফরে আর ই স্টেনিউয়াস সিস্টেমও না নিয়া মেক এ ফ্রেশ অ্যাপ্লিকেশন। Thank you very much. Shall I carry on? Go to caller number 2. Thank you. Caller number 2 আমরার ভাই কামাল আহমেদে বার্মিংহাম থেকে আপনি ফোন করছেন। আপনি কইরা আপনার বিয়া করছেন, স্টুডেন্ট আসলা, পয়লা FLR ও অ্যাপ্লিকেশন করছলা, একটা রিফিউজ হয়ে গেছিল, তারপরে FLR FP করছেন, FLR FP করলে ওটা রিফিউজ হয়ে গেছে। এখন আপিলর লাগি অপেক্ষা করা, ডিসেম্বর আপিল। আপনার ওয়াইফর মানসিক রোগী, যার কারণে তাই মেন্টাল হেলথ বা যে কোনো শারীরিক কারণে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট একটা পাইরা আগে যেটারে ডিসএবিলিটি লিভিং অ্যালাউন্স হইতো। কামাল ভাই, ভেরি কাইন্ড অফ ইউ, আপনি বার্মিংহাম থেকে ফোন করছেন, আপনার বালা একটা গুড নোট একটা কথা কই। আজকে আমি বার্মিংহাম শেলডন কোর্ট যাইতাম শুনিয়া আমার এক প্রাক্তন ক্লায়েন্ট বিচারা ইয়া দেখা করছেন আগে অ্যারেঞ্জমেন্ট করিয়া, তারা হয়তো দেখরা আমার যে সুন্দর একটা শার্ট প্রেজেন্ট লইয়া আইছেন, আপনারা দেখরা মিস্টার শরীফ সাহেব, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য শার্ট। আপনি বার্মিংহাম থেকে ফোন করছেন, ও কামাল সাহেব শরীফ সাহেব যে শহরও আছেন, আপনি চিন্তার কোনো কারণ নাই, আপনি গো ফর আপিল। এবং আপনি শুধুমাত্র আপনার লয়ার একটা কথা কইবা, এই যে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট যেটা ওটার অ্যামাউন্টটা আর লগে আরও অন্য কোনো বেনিফিটের অ্যামাউন্ট সকলটাই মিলাইয়া দেখুন জানো যে ইনকাম ট্যাক্স ইনকাম সাপোর্ট লেভেলের উপরে ওয় নিনা হয় না। যদি ইনকাম সাপোর্ট লেভেলের উপরে হয় ইউ আর সেফ, আপনি কোনো চিন্তার কোনো কারণ নাই। আমরা অনুষ্ঠানের আমার প্রেজেন্টার বাইর প্রশংসা করছেন আপনি, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা তার কারণেও আমরা কষ্ট করিয়া আই বা এই সময় দেই, তাই না? Jazakallah khair al jazak, Kamal Ahmad bhai from Birmingham. Let's go to Mr. Shah Jamil or Shah Jamal. Shah Jamil, caller number 3 from London, Essex থেকে ফোন কররা। আপনি কইরা you are born in this country, you are British by birth, you are born here, you raised here,
ইউ হ্যাভ গট এ ব্রিটিশ পাসপোর্ট, বাংলাদেশও গিয়া বিয়া করছলা, বিয়া করিয়া আপনার ওয়াইফরে আনছইন, লগে বাচ্চাও আইছে, বাচ্চার একটা স্টিকার লাগাই দিছে পাসপোর্টও, আপনি কইরা যে বারিশাহ সাহেব এখন আমার বাচ্চারে ব্রিটিশ পাসপোর্ট কিলা পাইতাম, ডোন্ট ওয়ারি, আপনি কোনো এম এন ফর্ম ফিল আপ করা লাগতো না, আপনার স্টিকার একটা কোনো লয়ারে দেখান জানো, একটার মাঝে লেখা আছে রাইট অফ অ্যাবোর্ড, রাইট অফ অ্যাবোর্ড লেখা থাকলে আপনি যেহেতু ব্রিটিশ আসলা, অটোমেটিক্যালি ইফ ইউ মেক অ্যান অ্যাপ্লিকেশন on the British passport application, your child will get a British passport. However, your wife will go through the normal system, then আড়াই বছর বাদে আবার এক্সটেন্ড করবা এবং 5 বছর বাদে she will get the indefinite leave. আপনার বাচ্চা is as British as anyone else. চিন্তার কোনো কারণ নাই শাহ জামিল সাহেব। Thank you very much for your call. অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আপনার খুব সুন্দর করে আমার কলার উত্তরগুলো দেওয়ার জন্য। আমি জানি আপনি কোর্ট থেকে সরাসরি এসেছেন, কিন্তু এরপরে আপনাকে অনেক স্মার্ট এবং সুন্দর লাগছে। তাই নাকি? ও থ্যাংক ইউ ভেরি মাচ। আমি চলে যাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইওর আমি দুঃখিত কলার, আমরা আসলে কথা বলে সময় নষ্ট করতে চাই না। আমি জানি আপনারা অনেকেই লাইনে অপেক্ষা করছেন। আমি দেখছি এবারে কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। কলার, আমরা বাচ্চাদের আওয়াজ শুনতে পাচ্ছি। হ্যালো হ্যালো, জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি আজাদ কইলাম লন্ডন থেকে। আজাদ ভাই না? জি জি হোক ভাইয়া। জি, আপনার প্রোগ্রামটা আমরা নিয়মিত দেখি, খুব সুন্দর লাগে ইনশাআল্লাহ। 22টা সালাম রইল আপনারা পুরো লোককে। তো আমি একটা জিনিস জানতাম চাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, অনেক ধন্যবাদ। জি খোকা। জি খোকা ভাই। আমার শাশুড়ি আইছেন, তাইনোর বাপর রাইটে আর কি। তো তাইনোর পাসপোর্ট অলরেডি ব্রিটিশ। জি। তো তাইনোর হাজব্যান্ড বাচ্চা দুইটা নিয়ে অ্যাপ্লিকেশন করছিলা। জি। তো এই সময় হইছিল না, তখন 18,600 আসিল না এবং ইসলও আসিল না। জি। এই সময় ইজি আসিল। তো আপিলও গিয়াও মানে ঠিক মতো আপিল করা হয়েছে না, পরে রিভিউজ করেছে। তো আর কোনো কিছু হয়েছে না। তো তাই গেছিল দেশও গিয়া আরো 5 বছর থাকিয়া আবার আইসন উদ্দেশ্য। তো আইয়া এখন কাজ করে রাখি। তো তাইনোর হাজবেন্ড যে আমার শ্বশুর রাখি, তো তাই আবার ইসল করতে পারে না, দেশ যে ল্যাঙ্গুয়েজ লাগে আর কি, ইসল করতে ইসল তাই লেখা করা জানেন না। জি। তখন তাই রাখি বাচ্চা দুইটার দা অ্যাপ্লিকেশন করতা। তখন যে তাই ইসল পারা না, এখন তাই তো হাজবেন্ডে করতে পারতো না, দুই বাচ্চার দা করবা। এখানে কোনো অসুবিধা হইব কিনা আমাদের জানতে চাই। আপনি আজাদ ভাই, আপনি কইতা চাইরা আপনার নানা শ্বশুর ব্রিটিশ আসলা, তাই না? জি জি। তো নানা শ্বশুরের রাইটে শাশুড়ি আইছেন দেশত, তা আপনার শালা অথবা আপনার ওয়াইফর দুই ভাই বোন দেশ আছেন। জি জি। ও দেওজন সহ আপনার শ্বশুরে আপনার শাশুড়ি আনতা চাইরা ওখান আইছেন, আবার আইয়া কাম দেখাইরা, এই তো? জি। ওকে, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ ভাইয়া। আপনি টিভি সেটের সামনে থাকুক, আমরা গেস্ট আপনার প্রশ্নের উত্তর দেব। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলার কাছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি আমি লন্ডন বার্মিংহাম থেকে ফোন করছি ভাই। ভাইয়া নামটা কইবানি? লন্ডন বার্মিংহাম হইলো। জি আমার নাম শিহাব আহমদ চৌধুরী ভাই। জি শিহাব ভাই, বার্মিংহাম হইলো কি? বার্মিংহাম লন্ডন পড়ছে না ভাইয়া? হ্যাঁ, বার্মিংহাম তো মিডল্যান্ড পড়ছে। বার্মিংহাম তো আলাদা, জি জি আলাদা একটা সিটি। জি জি আপনি শিহাব ভাই না? জি শিহাব ভাই। জি 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 খোকাছেন। জি ভাই, আমার কোয়েশ্চন হইলো গিয়া, আমার কিছুদিন আগে আর কি আমার ওয়াইফে আমারে মনোরকা আমার পেপার ওয়ার্কে প্রবলেম আছে, আমার ওটা ওয়াইফের মাধ্যমে গিয়া ঠিক হয়েছে গিয়া। ঠিক হওয়ার পরে আমি ওনাকে এটা করা দিবার আগে একটা ফার্ম লগে আমার আলোচনা হয়েছিল যে আপনার এই অত টাকা আমি দিমু, আমার এটা জানার ওকে অসুবিধা নাই। যে সময় আমার ওটা ফাই দিছি, পাওয়ার পরে আমি আনাজ গেছি সেটা ফার্মও। তখন তাই যেটা তার লগে কথা আছে তাই আমার দাবি করা বেশি। তো ও দাবি করার পরে আমি আমার মুরব্বী আর কয়েকজন লইয়া গেছি, তারা ফার্মও গিয়ে আমি কইছি যে আপনি এটা রং করা আর আপনি আমার কতটুকু মাত আছিল এখন এটা চেঞ্জ হয়ে গেল এখানে। তাই আমার ওইটা কইরা আপনার তো আমরা পারমিশন এনে দিলেছি দেশে থাকা, আপনি আমার সারা জীবন থাকবা, খাম করবা, ওটা করবা। এখন আমি ওটা তো কইতাম চাইয়ার পয়সা জানতাম চাইয়ার লয়ার হলে যখন ফুরানি হয় পরে কি তারা চেঞ্জ করিলে কাগজ পাওয়ার পরে আপনার বায়োমেট্রিক কার্ড পাওয়ার পরে তারা কয় যে না এখন আপনি বেশি দেওয়া লাগবো,
চার্জ করে, এটা কি তার লিগ্যাল রাইট? শিহাব ভাই জি ভাই, আপনার একটু থামাই কই, আপনার সমস্যাটা কি তাজুন জানতা চান যে আমার লয়ারে একটা করছেন কিতা করতাম তো কইতে পার ভাই, আপনি জেনারেলি সকলের কথা তো কইলাম নাই ভাইয়া, আপনার কোকা আপনার লাগি কিতা করতাম পারি, আমরা গেস্টে কিতা করতে পারেন কোকা চান? আমি এখন আমি এটা কিছু আনছি না ভাই, আমি তো তার ফালাই যাচ্ছি, আমি আনছি না, বিকজ আমি কইছি না আমি আপনি এটা দাবি করা, এটা রং দাবি করা। আপনি আইনজন না বলতে আপনার পেপার নিছেন না না? আমি কুচ্চু আনছি না, আমি সব ফালাই যাচ্ছি, এখন কিতা আপনি ওখানে জানতা চাইরানি যে আপনি এখন কিতা করতে, আপনার পেপার নিতে হইলে সলিসিটর হইছে কি? জি জি ভাই আপনি বাট তার লাগে আমার যেটা ফুডাইল আছে ভাই সাহেব, আমি অলরেডি তার পয়সা দেওয়া আছে 200 পাউন্ড হইছে। আচ্ছা ভাইয়া আপনার যে বায়োমেট্রিক কার্ড যেটা এটা কি আটকাইলনি সলিসিটর কাছে? জি তার কাছে রইছে, এখন আমি আনছি না, রাগ করে আমি আনছি না, তাই পয়সা আমার আরো 200 পাউন্ড পাই যাবো, দেখা তাই আমার আরো 1300 পাউন্ড দাবি করা, বেশি দাবি করা। না তা আপনি গুছা করি আনলাম, আপনার কার্ড একটা কার্ডর তো পয়সা হইলো আলাদা ব্যাপার, আপনি গুছা করিয়া আপনার কার্ড আনলা না কেন? না আমি আনছি না ও কারণে ভাই সাহেব, জানি তাই ফাইটা আমি সব পয়সা দেওয়া আছে, যখন 200 পাউন্ড রইছে, এবার তাই আবার দাবি করা আমি 1300 পাউন্ড দিতাম না। আপনার কার্ড কি আটকাই রাখছেন নি না আপনি গুছা করিয়া আনছেন না? এটা তো তাই পয়সা লাগে যে তুমি। আমি আনছি না বলে মানে আনতে হইলে পয়সাটা দিয়া না লাগবে, ওটা লাগে আমি আনছি না। জি আচ্ছা তাই ঠিক আছে। ওকে শিহাব ভাই ধন্যবাদ, খুব ওকে থ্যাংক ইউ। সুন্দর এবং ডিফারেন্ট একটা প্রশ্ন করা লাগি। আপনি টিভি সেটের সামনে থাকুক, আমরা গেস্ট আপনার প্রশ্নের উত্তর দিবা। দর্শক মণ্ডলী আপনার সঙ্গে কথা বলতে বলতে আপনাদের কাছ থেকে কল নিতে নিতে এবং উত্তর দিতে দিতে আমরা চলে এসেছি আরেকটি ছোট্ট বিরতির সময়। বিরতির পর সরাসরি নিয়ে আসবো আপনাদের প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিস এবং আমাদের গেস্ট আপনাদের প্রশ্নের উত্তর দিবেন এবং যারা লাইনে আছেন তাদের কাছ থেকে প্রশ্ন নেব। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ জানাচ্ছি।